নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা বিগত কিছু সপ্তাহ ধরে আমরা কিন্তু সুইং ট্রেডিং এর উপরে অলরেডি একটা সিরিজ কন্টিনিউ করছি। প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বুধবার দুটো করে ভিডিও কিন্তু সপ্তাহে আপনারা পাচ্ছেন এই সুইং ট্রেডিং এর উপরে। টোটালি কোর্স এবং অলরেডি তার প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা সেটাকে চেক আউট করতে পারেন এবং প্রথম থেকে যদি আপনি এই সিরিজটাকে কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার সুইং ট্রেডিং এর উপরে কিন্তু অনেকটা আপনার আয়ত্ত আসবে এবং অনেক বুঝতে পারবেন যে সুইং ট্রেডিং আপনাকে কিভাবে করতে হবে। আমরা বিগত রবিবার থেকে মানে এই লাস্ট রবিবার থেকে কিন্তু আমরা এই সিরিজের ভেতরে আমরা কিন্তু প্রাইস অ্যাকশনের উপরে বেস করে কিভাবে আমরা ট্রেড করতে পারি, প্রাইস অ্যাকশন কি, সমস্ত ব্যাপারগুলো কিন্তু বোঝবার চেষ্টা করছি। এবং আজকে আমরা একটা স্ট্র্যাটেজি শিখবো সিঙ্গেল টাইম ফ্রেমের উপরে। রাইট, সিঙ্গেল টাইম ফ্রেমে কি করে আমরা একদম প্রাইস অ্যাকশনের উপরে বেস করে ট্রেড নিতে পারি। সিম্পল প্রাইস অ্যাকশন আমরা কিভাবে ইউজ করে, ক্যান্ডেলস্টিককে ইউজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্সকে ইউজ করে ট্রেড করতে পারি, সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে এই যে স্ট্র্যাটেজিটা আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন এবং খুব সিম্পল স্ট্র্যাটেজি। এর জন্য কিন্তু আপনাকে কোনো রকেট সায়েন্স প্রয়োজন নেই শেখার জন্য, বা রকেট সায়েন্স প্রয়োজন নেই যে আপনাকে আপনার ব্রেন কাজ করতে হবে। সিম্পল থিওরিকে যদি আপনি ফলো করেন, সিম্পল প্রাইস অ্যাকশনকে যদি ফলো করেন, তাহলে কিন্তু এটা ভালো রকম সিম্পল ওয়েতে প্রফিট আপনি বার করতে পারেন। তো প্রথমেই বলি, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখে শিখে ট্রেড করার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম, যে কোনো একটা সিঙ্গেল টাইম ফ্রেম, যদি আমি ডেলি টাইম ফ্রেম করি, কারণ আমরা ডেলি টাইম ফ্রেমে ইউজ করবো, ডেলি টাইম ফ্রেমকে আমরা ইউজ করবো সুইং ট্রেডিং এর জন্য। ওকে, ডেলি টাইম ফ্রেম আমরা ইউজ করবো সুইং ট্রেডিং এর জন্য। এবং এই যে একটা সিঙ্গেল, ধরুন আপনি ডেলি টাইম ফ্রেম ইউজ করতে পারেন, কেউ উইকলি টাইম ফ্রেম ইউজ করতে পারে, কেউ মান্থলি টাইম ফ্রেম ইউজ করতে পারে, কেউ 1 আওয়ার করতে পারে, কেউ 75 মিনিটস করতে পারে। তো যে যে টাইম ফ্রেম ইউজ করছে, যদি আপনি সুইং ট্রেড করেন আমি বলবো আপনি ডেলি টাইম ফ্রেম ইউজ করুন। আর যদি আপনি বিটিএসটি করেন সেম ভাবে, তাহলে কিন্তু আমি আপনাকে বলবো 75 মিনিট চার্টে আপনি ইউজ করতে পারেন বিটিএসটি করার জন্য। আর যদি আপনি পজিশনাল ট্রেড করেন সেম স্ট্র্যাটেজিকে মেনটেন করে, তো আপনি উইকলি টাইম ফ্রেমে করতে পারেন, সেটা পজিশনাল টাইম ফ্রেমে বা পজিশনাল ট্রেড হবে। তো আমি সুইং ট্রেডিং এর জন্য আমি করছি, কারণ আমি যে এক্সাম্পল গুলো দেখাবো সবগুলো কিন্তু ডেলি টাইম ফ্রেমের উপর বেস করে আপনাকে দেখাবো। ওকে, কারণ আমি অলরেডি এর উপর ব্যাক টেস্ট করেছি, আমি দেখেছি যে খুব বেটার কাজ করে। আমি ডেলি টাইম ফ্রেমের উপর করেছি। আপনি যদি মনে করেন যে আমি এর লোয়ার টাইম ফ্রেমে যেতে চান, তো আপনি লোয়ার টাইম ফ্রেমে প্রথমে কি করবেন, প্রথমে আপনার আগে সেগুলোকে ব্যাক টেস্ট করবেন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু করবার চেষ্টা করবেন। বাট আমি ডেলি টাইম ফ্রেমে ব্যাক টেস্ট করছি, সেজন্য আমি ডেলি টাইম ফ্রেমের উপর আপনাকে বেস করে বলছি, এবং এটা আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আছে এবং বহুবার আমি আলোচনা করছি। খুব সিম্পল স্ট্র্যাটেজি, নতুন করে একবার বোঝাবার চেষ্টা করছি। কারণ আমরা কি লেভেলকে দেখার চেষ্টা করছি, কি লেভেলের উপর বেস করে, ক্যান্ডেলস্টিকের উপর বেস করে, প্রাইস অ্যাকশনের উপর বেস করে ট্রেড করবার চিন্তা করছি। তো আমরা যদি নির্দিষ্ট টাইম ফ্রেমের উপর বেস করে ট্রেড করবার চিন্তা করি, আমাদের মোট 4টে পয়েন্টকে মাথার মধ্যে রাখতে হবে। এক নম্বর পয়েন্ট কি? এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আইডেন্টিফাই করতে হবে যে কি লেভেল অফ কনফ্লুয়েন্সিং জোন যেটা তৈরি হচ্ছে, যে পয়েন্টে বাইং প্রেসার আছে, বারবার ধরে সেখানে বাইং প্রেসার দিচ্ছে, বা কি লেভেল আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, মুভিং অ্যাভারেজ আছে, বা এর সঙ্গে যদি আমরা আরএসআই কে যদি কোনো মেটাবার চেষ্টা করি, কোনো ইন্ডিকেটরকে অ্যাডিশনালি যদি আমরা কনফার্মেশন হিসাবে যদি নেবার চেষ্টা করি, সেটাও যদি আমাকে পুলিশ কোনো সাইন দেয়, সেটা কিন্তু আমাদের একটা কনফ্লুয়েন্সিং জোন তৈরি হয়। তো আমরা অ্যাজ এ প্রাইস অ্যাকশন যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর কাজ করি, আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে কাজ করে আমাদেরকে দেখাবো স্ট্র্যাটেজিটা। তো সেখানে প্রথমে আমরা কি লেভেলকে আইডেন্টিফাই করবো যে হ্যাঁ এখানে অলরেডি বাইং জোন আসতে পারে, কারণ এখানে অলরেডি সাপোর্ট এরিয়া, এখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম দেখাতে পারে। তো আমরা সেটাকে আগে প্রথমে আইডেন্টিফাই করবো। তারপর আমরা কি করবো? তারপর আমরা ওয়েট করবো। কি ওয়েট করবো? যে সেখানে কোনো ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, ক্যান্ডেল প্যাটার্ন ফর্ম হচ্ছে কিনা। রাইট, তারপরে আমরা কি করবো? তারপরে আমরা করবো কি, কনফার্ম করবো ট্রেন্ড চেঞ্জ, যে এটা অলরেডি যে সেখান থেকে একটা বুলিং মানে বাইং মোমেন্টাম আসছে, বায়াস এসে সেখানে আসছে, কনফার্মেশন হলো কিনা। হবার পরে কিন্তু আমি এন্ট্রি নেবো, হবার আগে পর্যন্ত কিন্তু আমরা এন্ট্রি নেবো না। কারণ আমাকে প্যাটার্ন দেখাতে পারে, হয়তো সেই প্যাটার্নটা ফেল হতে পারে, বাট যখন আপনাকে কনফার্মেশন দিল, তো সেটা পসিবিলিটিস বেসিসে সেটা কিন্তু আপনাকে একটা প্রফিট দিতে পারে বা একটা আপ মোমেন্টাম দিতে পারে, কারণ অলরেডি সেটা কনফার্মেশন করেছে, কারণ সেখানে অলরেডি বায়াসরা আছে, সেই জন্য সেটা কনফার্মেশন হয়ে যাবে, সেখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম আপনাকে দিতে পারে। তো আমরা কি দেখলাম? প্রথমে এই লেভেলকে দেখলাম, কোনো একটা সাপোর্ট লেভেল, রাইট। তারপরে দেখলাম যে সেখানে প্রাইস আসছে, সেখানে ক্যান্ডেল কি তৈরি করছে, তারপরে দেখলাম সেখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে কোনো কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হলো কিনা, তারপর আমরা এন্ট্রি নেবো। তার আগে কিন্তু আমরা এন্ট্রি নেবো, তারপরে এন্ট্রি নেবো। মোট 4টে স্টেপ। একটা হচ্ছে কুইক লেভেলকে আমরা খুঁজবো, তারপরে কি করবো, কোনো প্যাটার্ন হচ্ছে কিনা সেটা আমরা দেখবো, তারপর দেখবো যে সেটা কনফার্ম হলো কিনা সেটা দেখবো, তারপর আমরা এক্সিকিউট করবো, এন্ট্রি প্ল্যান করবো যে আমরা এখানে এন্ট্রি করবো, আমাদের স্টপ লস রেখে আমরা টার্গেট মিনিমাম 1:2 রেখে আমরা কাজ করতে পারি। তো এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি ট্রেড করেন, তো আপনি কিন্তু একটা ট্রেডিং এ
কনসিস্টেন্সি পারবে এবং এখান থেকে একটা আপনার ভালো রকম প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে এবং একটা আপনি গ্রোথ লেভেলে যাবেন, একটা একদম সফল সুইং ট্রেডারে পরিণত হতে পারবেন যদি আপনি এই স্টেপগুলোকে মেনটেন করে প্রত্যেকটা ট্রেড করেন। তো চলুন আমরা দেখি কিভাবে আজকে আমরা যে সিঙ্গেল টাইপের উপরে যে স্ট্র্যাটেজিটা আমরা করবো সেটা দেখার চেষ্টা করি। আজকে আমরা করবো কি, ট্রেন্ডকে ফলো করবো, ট্রেন্ডিং মার্কেটে কিভাবে আমরা কাজ করতে পারি, রাইট, আপ ট্রেন্ডে কিভাবে আমরা কাজ করতে পারি এবং সিম্পল প্রাইস অ্যাকশনের উপরে বেস করে। দেখুন প্রাইসের নেচার কি, প্রাইস উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে, মানে সুইং হাই সুইং লো, হায়ার হাই করবে হায়ার লো করবে, আবার হায়ার হাই করবে আবার হায়ার লো করবে, এইভাবে কিন্তু প্রাইস যখন যাচ্ছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি আপ ট্রেন্ড। আর আমরা আজকে আপ ট্রেন্ডে কিভাবে কি লেভেলে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা অলরেডি রবিবার দিনকে ভিডিও দেখেছি, তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রিজেকশন, ইনসাইড বার আর স্ট্রং মোমেন্টাম, এই তিনটের উপর বেস করে কিভাবে আমরা ট্রেডিং এ খুঁজতে পারি বা ট্রেড নিতে পারি সেগুলো কিন্তু আমরা এখানে দেখার চেষ্টা করবো। ওকে, প্রথমে আমরা কি লেভেলকে খোঁজবার চেষ্টা করবো, যে সেখানে কি লেভেল আছে কিনা। প্রাইস কি করে, প্রাইস ওঠে আবার নামে, এটা কি হলো, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো। ওকে, এবার কি হতে পারে, প্রাইস যখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, প্রাইস নামলো, এটাকে আবার ব্রেক করে, ব্রেক করার পরে নতুন একটা হাই তৈরি করে আবার নিচের দিকে আসে, যখন পুল ব্যাক নিতে আসে, হায়ার লো তৈরি করতে আসে বা সাপোর্ট নিতে আসে, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে বলি সাপোর্ট লেভেল। ওকে, আর এগুলোকে বলি আমরা রেজিস্ট্যান্স লেভেল, এগুলোকে বলি কি আমরা রেজিস্ট্যান্স লেভেল, এটাকে বলি আমরা সাপোর্ট লেভেল। যখন সাপোর্ট নিতে আসছে, সেই সাপোর্ট লেভেলটা আগের যে কি লেভেল, আগের যে রেজিস্ট্যান্স লেভেলের কাছে আসছে কিনা। অনেক ক্ষেত্রে কি হয়, প্রাইস উঠলো এখন নামলো আবার উপরের দিকে উঠে গেলে এখন নেমে গেল, মানে এই যে গ্যাপ থাকে এর মধ্যে অনেকটা গ্যাপ থেকে যায়। তো অনেক ক্ষেত্রে কি হয়, গ্যাপ থাকে না, আগের যে রেজিস্ট্যান্স লেভেলের কাছে প্রাইস এসে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠে, সেই ক্ষেত্রে আমি বলবার চেষ্টা করছি, সেই কেসটাই বলবার চেষ্টা করছি। আগে রেজিস্ট্যান্স ছিল এখানে, সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে এখানে, সেই জায়গাতে সাপোর্ট নিতে আসছে, এটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় আমরা কি বলি, সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। তো এখানে যখন হবে এটা কিন্তু একটা লং এন্ট্রির সুযোগ। এবং এটা কি লেভেল, কি লেভেল কেন, কারণ এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে এবং ম্যাক্সিমাম টাইম কিন্তু এইভাবেই মার্কেট উপরের দিকে ওঠে। একটা সিম্পল সেটআপ, খুব সহজ, যদি আপনি এটাকে প্রপারলি দেখে, আপনি যদি সিম্পল প্রাইস অ্যাকশন উপর অন্য কিছু লাগবে না, ক্যান্ডেল আর এইটা যদি আপনি প্রপারলি করতে পারেন, রেগুলার করতে পারেন, বেস্ট রেজাল্ট পাবেন এখান থেকে। বাট আমরা করতে পারি না, আমাদের সেই ধৈর্য নেই, কারণ আমরা সবসময় নতুন নতুন স্ট্র্যাটেজির পিছনে খুঁজে পারি, একটা স্ট্র্যাটেজির উপর আমাদের কখনো মনই বসে না। যদি আপনি এটার উপর যদি দীর্ঘদিন কাজ করেন, এটা আপনাকে যা প্রফিট বার করে দেবে অন্য কোনো স্ট্র্যাটেজি পারবে না, কারণ এটাই বেসিক মার্কেট স্ট্রাকচার, এইভাবে মার্কেট উপরের দিকে ওঠে এবং ম্যাক্সিমাম স্টক এইভাবে ওঠে। ওকে, তো চলুন আমরা এন্ট্রিটা নিলাম, এন্ট্রি কোথায় নেবো সেটা দেখার চেষ্টা করি। দেখুন এন্ট্রি আমরা নেবো এই জায়গায়, যখনই এখানে আসবে আমাদের কি করবো, প্রথমে আমরা কি দেখবো, প্রথম দেখেছিলাম কি লেভেলকে আইডেন্টিফাই করলাম, 1 নম্বর পয়েন্ট। এরপর আমরা কি দেখবো, ক্যান্ডেলস্টিক ফরমেশন হচ্ছে কিনা, এখানে একটা করে রেড ক্যান্ডেল করলো, বড় রেড ক্যান্ডেল করেছে এখানে, তারপরে ছোট্ট একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, রাইট। প্রথমে ফরমেশন হচ্ছে দেখবো, তারপরে কনফার্মেশন হচ্ছে কিনা দেখবো, যে গ্রিন ক্যান্ডেল কনফার্ম হলো, আমরা তার উপরে এন্ট্রি করবো, এই গ্রিন ক্যান্ডেলে যখন হবে তার উপর আমরা কিন্তু এন্ট্রি করবো। ওকে, এবং এর নিচে বা এই যে কি লেভেল আছে, কি লেভেলের নিচে বা সুইং লো এর নিচে আমরা এখানে আমাদের স্টপ লস কে প্লেস করবো। আমাদের টার্গেট কত থাকবে, আমাদের টার্গেট থাকবে মিনিমাম 1:2 রিস্ক টু রেশিওতে আমরা যাবো। সিম্পল সিম্পল সেটা, আর কিছু না, এইটুই সিম্পল, যে প্রাইস উঠবে হায়ার হাই হায়ার লো করতে করতে, যখন আগের রেজিস্ট্যান্সের কাছে সাপোর্ট নিতে আসবে, যেটাকে আমরা সিআইপি বলছি, এটা কি লেভেল, তো সেখানে যখন সাপোর্ট নিতে আসবে সেখানে আমরা দেখবো বুলিশ ক্যান্ডেলস্টিক ফর্মেশন হচ্ছে কিনা। বুলিশ ক্যান্ডেলস্টিকের মধ্যে আমরা কি কি দেখবো, আগের দিনকে আমরা দেখেছিলাম স্ট্রং বুলিশ ক্যান্ডেল কোনগুলো, রিজেকশন ক্যান্ডেল, এটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, আর কি যে এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। ওকে, তারপরে কি দেখেছিলাম, তারপরে দেখেছিলাম একটা ইনসাইড বার ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল হবে, তারপরে ছোট্ট একটা ইনসাইড বার ক্যান্ডেল হবে, তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল হবে, এটাকে বলা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেলের পরে কনফার্মেশন, সেটা আমরা দেখেছিলাম। তো সেই জায়গা থেকে প্রাইস এটা বাইং মোমেন্টে থাকবে। এই তিন ধরনের প্যাটার্ন যখনই তৈরি হবে এই লেভেলে, তখন কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, রাইট। দেখুন এই এক্সাম্পল, প্রাইস কি করছে, প্রাইস উঠেছে উঠেছে নেমেছে, প্রাইস প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। ওকে, হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে এবং এটা ব্রেক করছে, ব্রেক করার পরে দেখুন প্রাইস এখানে আসছে, যখন রিটেস্ট করতে আসছে বা এই জায়গাতে যখন আগের লেভেলে যখন আসে, এটা কি লেভেল, রাইট, এটা কি লেভেল, কি লেভেলে যখন আসছে সাপোর্ট নেবার জন্য আমরা কি দেখেছিলাম, কি বললাম, প্রথমে আমরা কি লেভেলকে আইডেন্টিফাই করবো। দেখুন আমরা কি লেভেলকে কিন্তু আইডেন্টিফাই করেছি, এটা কি লেভেল। তারপর দেখুন এখানে ব্রেক করার পরে সাপোর্ট সেই জায়গাতে আসছে, বড় বড় রেড ক্যান্ডেল করতে করতে, প্রথমে রেড ক্যান্ডেল করলো, এন্ট্রি নেবো না, তারপরে ক্যান্ডেলটা একটা ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি করে এন্ট্রি নেবো, নো, কারণ এটা একটা আমাকে কারণ কনফার্মেশন দেয়নি, ফরমেশন হচ্ছে প্রাইস নিচের দিকেও নামতে পারে। কনফার্মেশন কখন পাবো, যখন এই গ্রিন ক্যান্ডেলটা হবে, গ্রিন ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দিলো, আমি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি, আমার এখানে আমার স্টপ লস থাকলো, আমার টার্গেট মিনিমাম 1:2, আমার কিন্তু ইজিলি আমি এখান থেকে 1:2 কিন্তু আমি রিওয়ার্ড বার করতে পারি, যদি আমি প্রপারলি এটাকে কন্টিনিউয়াসলি যদি এই 4টে স্টেপকে ফলো করে যেতে পারি। ওকে, এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।
সামনে এগোবার আগে আমাদের কোর্স সম্বন্ধে আমি যে একটা কথা বলতে চাই, আমাদের ওবিটি একাডেমির একটা অ্যাপস আছে, অ্যাপসটা যদি আপনি ইনস্টল করেন ফ্রি অফ কস্ট ইনস্টল যদি করেন, এই যে পিডিএফ গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে প্রেজেন্টেশন গুলো, যত ভিডিও আছে ইউটিউবে সব প্রেজেন্টেশন গুলো কিন্তু আমরা এখানে ফ্রি মেটেরিয়াল সেকশনে দিয়ে থাকি। এছাড়া আমাদের উইকলি মার্কেট আপডেট করে থাকি আমরা, সেটাও কিন্তু আমরা এখানে প্রত্যেক সপ্তাহে রবিবার দিনকে আপলোড করে থাকি। সেগুলো কিন্তু আমরা ফ্রি অফ কস্ট দেখে আমরা মার্কেট সম্বন্ধে কিন্তু নলেজ দিতে পারি, যে কোন সেক্টর কোন রোটেশন হচ্ছে, কোন মার্কেট কি বলবার চেষ্টা করছে, বুলিশ না বিয়ারিশ না নিউট্রাল, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখানে দেখতে পারেন। এছাড়া আমাদের ছোট ছোট একটা কোর্স আছে 7 দিনের একদম বেসিক কোর্স, ফ্রি কোর্স, একদম ফ্রি কোর্স। আপনাকে শুধুমাত্র প্ল্যাটফর্ম চার্জ 11 টাকা দিতে হবে। আপনি একদম যারা বিগিনার্স লেভেলে শুরু করছেন মার্কেটে একদম দেখার চেষ্টা করছে, মার্কেট কি বোঝবার চেষ্টা করছে, তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু এই বিগিনার্স কোর্সটা সম্পূর্ণ ফ্রি, একদম বেস্ট। ওকে, প্রায় 30টার কাছাকাছি অলরেডি কন্টেন্ট আছে, ভিডিও কন্টেন্ট আছে, বেস্ট একটা ভালো রকম তাদের জন্য সুবিধা হতে পারে, এবং এটা একদম ফ্রি। এছাড়া এর উপর যদি আপনি একটু দেখেন যে সুইং ট্রেনিং করতে চাইছেন, তো সেটা 5 মাসের একটা কোর্স আছে, ছোট্ট একটা কোর্স, 499 অলরেডি, 999 অলরেডি এটা প্রাইস, 50% ডিসকাউন্ট চলছে। এবং এটা 5 মাসের কোর্স, দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে এখানে, প্লাস এখানে আমাদের মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, প্রপার অ্যাডভান্স বলা যাবে না, বাট বেসিক থেকে আপনার প্রাইস অ্যাকশন মোটামুটি মানে বোঝানো হচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, মুভিং অ্যাভারেজ, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, কিভাবে চার্ট প্যাটার্নগুলোকে দেখতে হয়, সমস্তগুলো কিন্তু এখানে অলরেডি বোঝানো হচ্ছে, ডিটেলসে বোঝানো হয়েছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ডিটেলসে বোঝানোর চেষ্টা, যতটা বোঝানো যায় এই 499 রুপিসের মধ্যে ততটা বোঝাবার চেষ্টা করছে। প্লাস এটা 5 দিনের একটা লাইভ ইভেন্ট আমরা এখানে করে থাকি, অলরেডি আমাদের এই অক্টোবর মাসে হয়ে গেল 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, পরে আবার 3-4 মাস পরে আবার একটা আমরা করবো, সেটা অলরেডি ডেট আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো। যেই জয়েন করুন না কেন 5 মাসের মধ্যে একটা করে সেই লাইভ ইভেন্ট পাবেন। সেই লাইভ ইভেন্টে কিন্তু আমরা ডিটেলসে বোঝানোর চেষ্টা করি যে মার্কেট সাইকোলজি কি, ট্রেডিং সাইকোলজি কি, আমাদের মাইন্ডসেট কিভাবে চেঞ্জ করতে হবে, একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি, খুব কম সময়, জাস্ট মান্থলি 2 আওয়ার্স এবং জাস্ট উইকলি যদি 50 মিনিটস আপনি সময় দিতে পারেন, তাতেও কিন্তু আমরা প্রফিট একটা বার করতে পারেন এই শেয়ার মার্কেট থেকে খুব সহজে। সেটাও কিন্তু আমরা এই মাধ্যমে দেখার চেষ্টা করে থাকি এবং এই কোর্সের মধ্যে করা থাকি। এছাড়াও যদি আপনার আরো আপগ্রেড করার ইচ্ছা থাকে, যে আপনি আরো বেটার শিখবো এবং এখান থেকে একটা ফিউচার তৈরি করবো, তাহলে কিন্তু আপনি আমাদের 1 বছরের কোর্সে জয়েন করতে পারেন। অলরেডি আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে 1 নভেম্বর 2025-এ, আমরা সেটাকে দেখতে পারেন। এখানে অলরেডি প্রাইস দেওয়া আছে, এর উপরে কিন্তু আরো 500 টাকা ডিসকাউন্ট চলছে এই অক্টোবর মাসের মধ্যে যদি আপনি এনরোলমেন্ট করেন, কারণ 1 নভেম্বর ক্লাস হচ্ছে, ক্লাস শুরু হওয়ার আগে যদি আপনি এখানে জয়েন করেন, তো সেটা আপনার আরো 500 টাকা করতে পারে। প্লাস এখানে আমাদের ইনস্টলমেন্টের সুবিধা আছে। যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কোর্স সম্বন্ধে, এখানে বেসিক থেকে, আমি জাস্ট একটা কথা বলতে চাই, এখানে বেসিক থেকে প্রাইস কিভাবে ওঠানামা হয়, সেখান থেকে স্মার্ট মানি কনসেপ্ট পর্যন্ত কিন্তু শেখানো হয়। এর ভেতরে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন, সুইং ট্রেডিং, ইন্টারডে স্ট্র্যাটেজি সবকিছু আমাদের এখানে কিন্তু পাওয়া যাবে 1 বছর ধরে, এবং এটা লাইভ এবং রেকর্ডেড কম্বো হিসেবে চলবে। প্রত্যেক মাসে শিডিউল পেয়ে যাবেন, এবং সেম এভরিথিং যাকে জানা যদি প্রয়োজন হয় জানার, বা আমরা যদি মনে হয় যে আমি শিখে ট্রেড করবো, একদম সিরিয়াস যারা লার্নার, তারা যদি মনে হয় যে আমি শিখে ট্রেড করবো, মোস্ট ওয়েলকাম। যদি কোনো জিজ্ঞাসা থাকে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন, আমার ডিসক্রিপশনে বা আমাদের সমস্ত নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে করতে পারেন। ওকে, এরপরে আরো চলুন কিছু এক্সাম্পল দেখি। দেখুন প্রাইস এখানে উঠেছে, প্রাইস নেমেছে, ট্রেন্ডিং মার্কেট, অলরেডি মার্কেট আপ ট্রেন্ডে আছে, নেমে প্রাইস দেখুন ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে কিন্তু প্রাইস আবার সেখানে রিটেস্ট করতে আসছে। এটা একটা কি লেভেল, রেজিস্ট্যান্স, কি লেভেল, তো এখানে সাপোর্ট নিতে আসছে। দেখুন সাপোর্ট নেবার এখানে দেখুন স্ট্রং বুলিশ ক্যান্ডেল, যখন বুলিশ ক্যান্ডেল তৈরি হলো তখন কিন্তু আমি এন্ট্রি নেবো, কারণ বুলিশ ক্যান্ডেল আছে মানে এখানে অলরেডি বায়াসরা আছে, এখানে যে সাপোর্ট হিসেবে কাজ করছে সেটা সাপোর্টটা অলরেডি আমাকে ভ্যালিডেট করে, যা সাপোর্ট আছে এখানে বায়াসরা আছে, সাপোর্টের প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে এন্ট্রি করবো। আমার স্টপ লস থাকবে এখানে, দেখুন এখানে এন্ট্রি, এখানে স্টপ লস, আমি টার্গেট মিনিমাম 1:2। আবার দেখুন প্রাইস এখানে কনসলিডেট করেছে, তখন প্রাইস আবার উপরের দিকে উঠছে। এইভাবে কিন্তু মার্কেট উপরের দিকে ওঠে, এবং এইভাবে কিন্তু আপনাকে এই সহজ স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি ইউজ করতে পারেন এবং ভালো রকম প্রফিট বার করতে পারেন যদি আপনি এটাকে ইউজ করেন। এটা এর সাকসেস রেটও খুব ভালো, যদি আপনি প্রপারলি এটার উপর দীর্ঘদিন ধরে কাজ করতে থাকেন বেস্ট রেজাল্ট পাবেন। এটা আমি বলতে পারি, কারণ এটার উপর আমি বহুদিন ধরে কাজ করে আসছি, এবং আমি ডেলি টাইম ফ্রেমের উপর ব্যাক টেস্ট করছি। যদি আপনি লোয়ার টাইম ফ্রেমে করতে চান সেটা করতে পারেন, বাট আপনি প্রথমে আগে ব্যাক টেস্ট করবেন, তারপরে কিন্তু কাজ করার চেষ্টা করবেন। দেখুন এটা রেজিস্ট্যান্স লেভেল, কি লেভেল এটা, দেখুন এটা প্রপারলি ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে কিন্তু প্রাইস এখানে আছে, দেখুন রেড ক্যান্ডেল, ইনসাইড স্কয়ার ক্যান্ডেল। দেখুন এটা এটা এবার বুঝতে হবে ক্যান্ডেল কি বোঝার চেষ্টা করছে, প্রাইস রেড ক্যান্ডেল করে নিচে দিকে নামছে। দেখুন তারপরে দেখুন এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস 1, 2, 3টে ক্যান্ডেল তৈরি হচ্ছে, এগুলোকে কি বলা হয়, এটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করা। মানে ইনসাইড বার ক্যান্ডেল হওয়া মানে কি, প্রাইস নিচের দিকে নামতে পারে, প্রাইস উপরের দিকে উঠতে পারে। আমি কনফার্মেশন নেবো, কনফার্মেশন নিলাম যে এখানে অলরেডি ব্রেকআউট হতো, আমি এখানে স্ট্রংলি এখানে এন্ট্রি নিয়ে নেবো। আমার এখানে স্টপ লস থাকবে, বা এর নিচে আমি স্টপ লসকে দেখে টার্গেট করে আমি মিনিমাম এখান থেকে 1:2 আমার টার্গেট থাকবে মিনিমাম। ম্যাক্সিমাম আমি টেলিং স্টপ লসের মাধ্যমে 1:3, 1:5, 1:6 পর্যন্ত আমি ট্রেনে নিয়ে যেতে পারি, বাট মিনিমাম আমার টার্গেট যেন 1:2 হয়। ওকে, এইভাবে কিন্তু আপনি ট্রেন্ডিং মার্কেটে এই স্ট্র্যাটেজিকে ইউজ করে, সিম্পল প্রাইস অ্যাকশনকে ইউজ করে, কি লেভেলকে ইউজ করে ভালো রকম ট্রেডিং আপনি কিন্তু করতে পারেন। দেখুন এটা রেজিস্ট্যান্স, প্রাইস উঠেছে, নেমেছে, আবার ব্রেকআউট করছে, গ্যাপ আপ ওপেন। ওকে, এবং এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে আমাদের একটা ওয়ান টাইপ অফ আমাদের কিকার প্যাটার্ন বলা হয়।
যে প্রাইস একটা কন্টিনিউয়েশন কিকার প্যাটার্ন, বুলিশ কিকার প্যাটার্ন, যে প্রাইস এখানে রেড ক্যান্ডেল করছে, তারপরে গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কিন্তু স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, এটা ভালো রকম বাইং মোমেন্টাম দেখাচ্ছে, ভেরি গুড। প্রাইস সেই জায়গাতে সাপোর্ট নিতে আসছে, প্লাস এটা রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস গ্যাপ করেছে, সেই গ্যাপের সাপোর্ট নিতে আসছে, দুটো কিন্তু কনফ্লুয়েন্সিং জোন তৈরি হলো, এটাকে বলা হয় কনফ্লুয়েন্সিং জোন। কনফ্লুয়েন্সিং জোন হওয়ার পরে দেখুন স্ট্রং রেড ক্যান্ডেল, তারপরে স্ট্রং গ্রিন ক্যান্ডেল, উপরের দিকে উইক্স ছিল, তারপরে দেখুন ইনসাইড বার ক্যান্ডেল। যখনই এর উপরে প্রাইস গেল, আমি এখানে এন্ট্রি করব। আমার এই যে নিচে, বা আমি এই সুইং লোয়ের নিচে, বা আমি এই গ্যাপের নিচে যে জোনটা, যে জোনের নিচে কিন্তু স্টপ লসকে রাখবো। আমার এইটুকুনি রিস্ক, দেখুন রিওয়ার্ড দেখুন। আমি মিনিমাম 1:2 নিয়ে কাজ করবো, ম্যাক্সিমাম 1:3, 1:5 যতটা আমি বার করতে পারি ট্রেলিং স্টপ লসের মাধ্যমে আমি সেটাকে টেল করতে পারি খুব সহজে, সিম্পল। যতটা আমাকে কনফিডেন্সিং দেবে ততটাই কিন্তু বেস্ট রেজাল্ট আমি এখান থেকে পেতে পারি। ওকে, দেখুন একটা এক্সাম্পল, প্রাইস রেজিস্ট্যান্স নিয়েছে, নেমেছে, প্রপার ব্রেকআউট, ভলিউম দেখুন স্ট্রং ভলিউম, ব্রেকআউট করেছে, তো আমি ব্রেকআউট এন্ট্রির উপরেও করতে পারি, বাট আমি যখন এখানে রিটেস্ট করতে আসবে সেটা কিন্তু বেস্ট এন্ট্রি সবসময় হয়। দেখুন এখানে রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেল, তারপরে রেড ক্যান্ডেল, ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেল হতে আর উপরে আমার এন্ট্রি হওয়ার কথা, তো তখন তারপর কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, তারপর দেখুন ইনসাইড বার ক্যান্ডেল, যখন ইনসাইড বার ক্যান্ডেল হলো ঠিক সেম জায়গা দিয়ে আমার এন্ট্রি আসবে, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হলো, তো আমি এখানে কিন্তু এন্ট্রি করলাম, আমার স্টপ লস কি হলো এখানে, এইটুকুনি রিস্ক। রিয়ার্ড দেখো, কারণ আপনি মার্কেটে প্রাইস অ্যাকশনের সঙ্গে যাচ্ছেন, বাইং প্রেসার যেখানে আছে সেখানে আপনি বাই করছেন, বায়াসদের সঙ্গে আছেন, বায়াসদের অ্যান্টি যাচ্ছেন না, এগেইনস্টে যাচ্ছেন না, বায়াসরা যেখানে সেখানে বাই করছেন এবং প্রাইসকে উপর দিকে নিয়ে যাচ্ছেন, আপনি প্রফিট বুক করছেন, সিম্পল। যতটা আপনি সহজে সেটাকে মানে ইমপ্লিমেন্ট করতে পারবেন, যত আপনি ব্যাক টেস্ট করবেন ততই কিন্তু আপনি কাজ করতে পারবেন। শুধুমাত্র দেখে আপনি করলে হবে, আপনাকে কি করতে হবে, আপনাকে এইটাকে দেখার পরে প্র্যাকটিস করতে হবে, 100 চার্টে কিন্তু আপনাকে মার্ক করতে হবে। আপনাকে কি করতে হবে, আপনাকে 100 চার্টে যেতে হবে, গিয়ে মার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং আপনি যখনই ট্রেড নেবেন, প্রথম 21 ট্রেড আপনি কি করবেন, ট্রায়াল করবেন, যে একটা দুটো অথবা তিনটে শেয়ার দিয়ে আপনি কিন্তু কিনবেন এই স্ট্র্যাটেজিকে টেস্ট করার জন্য। যখনই আপনি করলেন এবং এই 21টা ট্রেডে আপনি যখন জার্নাল করবেন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি এর উপরে কিন্তু আমরা যে প্রপার যে রিস্ক ম্যানেজমেন্ট করে যা ক্যাপিটাল আছে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে লাগাবেন। তার কারণ কি, কারণ প্রথম 21টা ট্রেডকে কিন্তু আপনাকে দেখতে হবে, যখন কোনো নতুন স্ট্র্যাটেজিকে আপনাদের ইমপ্লিমেন্ট করতে হয়, নিজের মধ্যে আত্মস্থ করে নিতে হয়, তখন কিন্তু এটা সিম্পল স্টেপ বা সিম্পল একটা প্রসেস। 21 ট্রেড, 21টা ট্রেড নিন, দেখুন, রিভিউ করুন, দেখুন আপনার অ্যাকুরেসি রেট কতটা বৃদ্ধি পাচ্ছে, আপনি কিন্তু কাজ করতে পারছেন কিনা। কারণ এটা আমার কাছে ভালো লাগতে পারে, এটা আপনার কাছে নাও ভালো লাগতে পারে, আমার বেটার মনে হতে পারে, এটা আপনার কাছে নাও বেটার মনে হতে পারে, বা আপনার কাছে সেটা রিস্ক টু রেশিও নাও দিতে পারে, আপনি এটাকে নাও চালাতে পারেন, বা বেটারলি আপনি সেটা ওয়ার্ক নাও করতে পারে। তো সেই অনুযায়ী আপনি আগে প্রথমে করুন, তার পরবর্তীতে যখন হবে তার উপর কিন্তু আপনি এটার উপর মাস্টারি লেভেল নিয়ে যাবেন, এবং সেখানে যদি আপনি আদার্স ইন্ডিকেটরকে ইউজ করেন, মুভিং অ্যাভারেজ, RSI, বলিঞ্জার ব্যান্ডকে, তাহলে কিন্তু আরো বেটার রেজাল্ট এখান থেকে আপনি পেতে পারেন। কারণ আমি মনে করি টেকনিক্যাল অ্যানালাইসিসে প্রাইস অ্যাকশন বলুন বা ইন্ডিকেটর বলুন, দ্যাটস নট ম্যাটার, আমার পসিবিলিটিস বা আমার প্রবাবিলিটি যতটা বৃদ্ধি পাবে যদি আমি একটা ইন্ডিকেটরকে ইউজ করে সেটা করতে পারি, সেটা কিন্তু বেস্ট। তার মানে এটা না যে আমি ইন্ডিকেটর ইউজ করতে বলছি, আমি 24টা ইন্ডিকেটর একসঙ্গে লাগিয়ে দেবো না, একটা কি দুটো অ্যাডিশনাল কনফার্মেশনের জন্য যদি আমি কাজে লাগাতে পারি, তাদের মাধ্যমে যদি আমি আরো বেটার ফিল্টার আউট করতে পারি, 1% কে 2% যদি আমি আমার পসিবিলিটিসকে গেইন করতে পারি, সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয় টেকনিক্যাল অ্যানালাইসিসে, বা সাথে বেস্ট রেজাল্ট আমি অন্যান্য ট্রেডারদের থেকে অনেকটা এগিয়ে যাব যদি আমি আমার প্রবাবিলিটিকে 1% থেকে 2% বৃদ্ধি করতে পারি। ওকে, তো এইভাবে আপনাকে 21 টাইল ক্রিয়েট করতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে বেটারলি কাজ করতে হবে। শুধুমাত্র এই 6টা এক্সাম্পল দেখলে কিন্তু আপনার হবে না, বাট এটা খুব সিম্পল বাট খুব পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। আমাদের অলরেডি এটা যে ফ্রি কোর্স আছে, সেই ফ্রি কোর্সে 7 দিনের কোর্সের মধ্যে আমি এই স্ট্র্যাটেজিকে ইনক্লুড করেছি। যদি আপনারা সেখানেও যদি জয়েন করে থাকেন, সেখানেও এটা দেখতে পারবেন। বাট এটা সব থেকে মোস্ট ইজি বাট মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজি, যদি আপনি ক্যান্ডেলস্টিকের সঙ্গে বা অন্যান্য প্যাটার্নের সঙ্গে যদি এটাকে আপনি ইউজ করতে পারেন। বাট একদিনে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এর উপরে একটা ভালো রকম সফল আপনি ট্রেডারে পরিণত হতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং এই ভিডিওটা আপনার নলেজকে একটু বৃদ্ধি করতে পেরেছে, সাহায্য করেছে বৃদ্ধি করার জন্য। যদি করে থাকে তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন। যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো যদি কোয়ারিজ থাকে সেটাও করুন, এবং আদার্স কি ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু করুন, যাতে আমি আমাদের সঙ্গে সেই মতন ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, এবং বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ আমার একটাই কথা যে আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরেরটা ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, রিস্ক বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।